কবরের 3টি প্রশ্নের যে হাদিস, এটা হয়তো আপনারা আরবি বলার কারণে বুঝতে পেরেছেন। এই কবরের 3টি প্রশ্নের উপরেই খুতবা দিয়েছেন তিনি। প্রথমে বলতে চেয়েছেন কবরে 2জন ফেরেশতা আসবে, উঠে তাকে বসানো হবে মাইয়িতকে। এরপরে প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রব কে? ওমা দীনুক, তোমার দিন কি? মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, মান নাবিয়ুক, অর্থাৎ তোমার নবী কে। এই 3টি প্রশ্নের প্রথমটা হলো, তিনি সম্বোধন করেছেন, হে আল্লাহর বান্দারা, জি আল্লাহ সম্পর্কে যখন ফেরেশতারা প্রশ্ন করবেন মার রব্বুক, তখন রবকে চিনতে না পারলে আমরা উত্তর দিতে পারবো না। ওমা দীনুক, দিন কি? দিনটাকে চিনতে না পারলে আমরা উত্তর দিতে পারবো না। এবার নবীকে আমাদের যদি তাকে না চিনি, না বুঝি, তাকে যদি অনুসরণ না করি, আমরা উত্তর দিতে পারবো না। এই জন্য তিনি গুরুত্ব দিয়েছেন আল্লাহকে, আল্লাহর বড়ত্বকে উপলব্ধি করা, আত-তাওহীদ। এখানে আপনাদের বোঝানোর চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তিনি প্রশ্ন করেছেন ইল্লা লিয়াবুদুন, মা মানাল ইবাদা। এখানে ইয়াবুদুন বলতে কি? এরপরে তিনি বলছেন এর অর্থ হলো ইল্লা লিওয়াহিদুন, তারা যেন একমাত্র আমার তাওহীদকে প্রতিষ্ঠিত করে। আশ্চর্যজনক ব্যাপার যে প্রতিটি ক্ষেত্রেই আমাদের তাওহীদের প্রয়োজন। এজন্য এটা একটা মূলনীতি আকারে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি উল্লেখ করতে চেয়েছেন যে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকের দাওয়াতই ছিল তাওহীদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তো আমাদের উচিত হবে এই তাওহীদটাকে উপলব্ধি করা, এবং সেটা সর্বক্ষেত্রেই। যদি আমরা তাওহীদ বুঝে মারা যাই আর আল্লাহ যদি প্রশ্ন করে আর আমরা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে, শেখ হাদিসের অনুবাদ করে বলে দিয়েছেন তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, তার জন্য কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তার জন্য জান্নাতের সুগন্ধি খুলে দেওয়া হবে যেন কবরে আসতে থাকে, এবং তার কবরটাকে এত প্রশস্ত করা হবে তার দৃষ্টি যতদূর যাবে সে দেখতে পাবে। তখন মুমিনের জন্য কবরটা আর কবর থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে সেই বান্দা হিসাবে কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করেন, আমিন। এরপরে শেখ উল্লেখ করেছেন ইসলাম, খুব গুরুত্বপূর্ণ কথা। ইসলাম দিন, অন্য কোনো দিন, ধর্ম বা থিওরি, দর্শন, মতবাদ, এটা কোনো মুসলিমের জন্য গ্রহণযোগ্য না। এজন্য আল্লাহ বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আর ইসলাম ছাড়া অন্য কিছু যে আনুগত্য করা যাবে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার বলে দিয়েছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ দিন, সত্য দিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা হলো ইসলাম।
আর আমাদেরকে সেই ইসলামে গ্রহণ করতে হবে, অন্য সব কিছু বাতিল সবগুলোকে বর্জন করতে হবে। সে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা উল্লেখ করেছেন যে পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যে কোনো ধর্মের, সে ইহুদি হোক খ্রিস্টান হোক, এই উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আনুগত্য কেউ না করে, অর্থাৎ যে দিন তিনি নিয়ে আসছেন এই দিন যদি অনুসরণ না করে, তাহলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, নাউযুবিল্লাহ। অতএব আমাদেরকে এই দিনই গ্রহণ করতে হবে, এছাড়া উপায় নাই। আমি আরেকটু এখানে শেখের সাথে যোগ করতে চাচ্ছি যে কবরে যে প্রশ্ন করা হবে যে ওমা দিনুক, তোমার দিন কি ছিল, যদি ইসলামটা ফলো না করি তাহলে আমরা এর উত্তরটা দিতে পারবো না। কিন্তু দেখেন, প্রচলিত আমরা যারা ইবাদত করি তারা কিন্তু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেওয়ার চেয়ে বিভিন্ন মতবাদের অনুসারী বলে পরিচয় দিতে পছন্দ করি। অতএব যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত ইসলামকে ধারণ না করবে ওই ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর উত্তর দিতে না পারলে কি হবে তিনি সেটাও বলেছেন যে উত্তর দিতে পারলে আল্লাহ বলবেন সাদাক্তা। হাদিসে যে ভাষাটা এসেছে ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি, উত্তর দিতে পারলে আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছেন। কত সুন্দর কথা। আর যদি উত্তর দিতে না পারে তখন আল্লাহ বলবেন আনকাদাবা, তখন আব্দি শব্দ উল্লেখ করবেন না, সে মিথ্যা বলেছে। তখন তার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরে দেওয়া হবে এবং একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, তার হাতে থাকবে বড় হাতুড়ি, সেই হাতুড়ি দিয়ে তাকে মারতে থাকা হবে। কিয়ামত পর্যন্ত এই শাস্তিটা তার চলতেই থাকবে। আমি শেষ পয়েন্টটা বলে শেষ করে দিই। তিনি দ্বিতীয় খুতবায় এসে আলোচনা করেছেন শেষ পয়েন্টে ওমান নাবিয়ুক, তোমার নবী কে ছিলেন। হাদিসে শব্দ আসছে, জিজ্ঞেস করা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তিকে যাকে পাঠানো হয়েছিল। তখন আমরা যার উম্মত আমরা বলবো কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কিভাবে ভালোবাসবেন, মহব্বত করবেন কি করে? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে তার দিন মেনে নিয়ে। আমাদের শেখ হাদিস উল্লেখ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে শ্রেয় না হব, উত্তম না হব, প্রিয়তর না হব। তো যদি মুক্তি পেতে চাই কবরে, তাহলে আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ রাসূল চলছিলেন, চলতে চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত দিয়ে ফেলেছেন, হাতের মধ্যে হাত দিয়ে ফেলেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি, আল্লাহ রাসূল আপনি আমার কাছে সবকিছুর চেয়ে প্রিয়, তবে আমি ছাড়া। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা, তুমি এখনো মুমিন হতে পারোনি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়েও প্রিয় না হতে পারবো ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী বললেন আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা নাফসি, আপনি আমার কাছে সব কিছুর চেয়েও প্রিয়,
এমনকি আমার জীবনের চেয়েও আপনি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা, যার জন্য আল্লাহ জান্নাতকে রেখে দিয়েছেন, তিনি এই ধরনের কথা বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুমিন না, তাহলে আমাদেরকে কেমন ভালোবাসতে হবে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এইটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে তাআতুহু ফিমা আমার ওয়া ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাযার ওয়া আল্লা ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কথাটা আমরা বলি, এইটা খুব সুন্দরভাবে শেষে এসে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে, তাসদীকুহু ফিমা আমার, তিনি যা নির্দেশ দিয়েছেন তাকে পরিপূর্ণভাবে সত্যায়ন করতে হবে। তারপর বলছে ওয়া আল্লা ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারা, তিনি যে শরীয়ত দিয়েছেন সেইটা দ্বারাই ইবাদত করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করলে চলবে না। এরপর তিনি আয়াত পাঠ করেছেন ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি তার আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত পাবে। পাশাপাশি তিনি ভয় দেখিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো আনুগত্য করতে গেলে সেটা হবে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ, যে কেউ যদি এমন কোনো আমল করে, শরীয়তের মধ্যে কিছু তৈরি করে যা শরীয়তের মধ্যে নাই, তাহলে সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল বলে গণ্য হবে। এরপরে তিনি মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন এবং আল্লাহ যেন আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করে সেই দোয়া করেছেন। পাশাপাশি পুরো উম্মাহকে যেন আল্লাহ হেফাজত করেন, মুসলিম দেশ সমূহকে যেন আল্লাহ হেফাজত করেন এবং মুসলিম উম্মার বর্তমান অবস্থাকে যেন আল্লাহ উন্নতি করেন। আর যারা আল্লাহর শত্রু, যারা মুসলিমদের শত্রু, মুসলিম দেশের শত্রু, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করেছেন। পাশাপাশি তিনি আজকে যে এই বিশাল সম্মেলন, এই সম্মেলনের জন্য আল্লাহর কাছে রহমত এবং বরকত কামনা করেছেন। আপনাদের সকলকে তিনি ধন্যবাদ দিয়েছেন এবং দোয়া করেছেন। সবশেষে তিনি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে তিনি খুতবা শেষ করেছেন। সম্মানিত মেহমানকে তিনি যে আজকে এই বিশাল জুমার খুতবায় আমাদের খুতবা দিয়ে উপকৃত করলেন, এজন্য প্রফেসর ডক্টর আব্দুর রহমান বিন সালেহ আল মুজাইনি হাফিজুল্লাহকে আমরা দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের পক্ষ থেকে এবং আজকের সমস্ত মুসল্লির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। তার জন্য নেক হায়াত কামনা করছি, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, বলুন আমিন। আমরা শেখ আব্দুর রহমান বিন সালেহ আল মুজাইনিকে পেয়েছি গতকালকে, তিনি আমাদের ছাত্রদের সাথে সময় দিয়েছেন, অত্যন্ত আন্তরিক মানুষ। আমরা চাই শেখ আমাদের এখানে আবারও আসবেন ইনশাআল্লাহ। আপনারা চান আসবেন আবার?